আজকে আমি আপনাদের কাছ থেকে কয়েকটি মিনিট চেয়ে নিচ্ছি, অর্থাৎ ধরি 5 মিনিট অন্ততপক্ষে সময় দেয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বিভিন্ন ধরনের টপিকস নিয়ে বুঝিয়েছে, তারা তাদের ট্যালেন্ট অনুযায়ী তারা বুঝিয়েছে। আমি আমার ট্যালেন্টে এখানে কিছু বুঝিয়ে বলছি। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে এই করো সেই করো, এটা করো সেটা করো, কিন্তু ভিডিও ভাইরাল হবে। তবুও তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। কেন ভাইরাল হচ্ছে না, কিসের জন্য ভাইরাল হচ্ছে না, এই জিনিসটিকে আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে। তো আপনাকে আগে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে, কিভাবে আপনি আপনার ভিডিওকে সার্চ রেজাল্টের মধ্যে নিয়ে আসবেন, কিভাবে ভাইরালের পথে নিয়ে আসবেন। অন্ততপক্ষে 5টি মিনিট সময় দেন, আপনার সে মূল্যবান সময়টি 5টি মিনিট দিন, দেখুন আপনার ভিডিও ভাইরাল হয় কি না। তোমরা দেখো, এখানে অনেক শর্ট চ্যানেল রয়েছে। শর্ট চ্যানেলের মধ্যে আমি একটা শর্ট চ্যানেলের নাম এখানে বলে দিচ্ছি, সম্পি সুজিত শর্ট। এই চ্যানেলটি দেখো বেশি দিন হয়নি, কিন্তু এদের চ্যানেলের ভিউ মিলিয়নে ভিউ হচ্ছে, লাখে ভিউ হচ্ছে। এরা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পেরেছে বলেই এদের মিলিয়নে লাখে ভিউজ এসেছে। আপনারও আসবে। কেন আসবে না, কিসের জন্য আসবে না? আমাদের আগে এই খুঁতটি বের করতে হবে, এই ভুলটি বের করতে হবে। তার মানে আমি আমার সেই ইউটিউব অ্যালগোরিদমটি বুঝতে পারিনি। আমাকে আগে ইউটিউব অ্যালগোরিদমটি অবশ্যই বুঝতে হবে, ফলে কিন্তু আমার ভিডিওটি অবশ্যই কিন্তু ভাইরাল হবে। সম্পি সুজিত শর্ট, এই ভিডিওটি যদি ভাইরাল হতে পারে, অবশ্যই আমিও একজন মানুষ, আমারও কিন্তু ভিডিও ভাইরাল হবেই। আমাদের ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এই ইউটিউব অ্যালগোরিদম তোমাদের জন্যই দিয়েছে, তোমাদের জন্যই কিন্তু ইউটিউবের এই অ্যালগোরিদম এই আপডেটটি নিয়ে এসেছে। আপনারা কিন্তু এই আপডেটে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারেন আপনাদের ভুল ত্রুটিগুলি কোথায়, কিভাবে আপনাদের ভুল ত্রুটিগুলি হচ্ছে। তো কোন ভিডিওতে দেখতে হবে, আপনার চ্যানেলে কোন ভিডিওতে ভিউজ বেশি, আপনারা সেই ভিডিওতে পারফেক্টলিভাবে লক্ষ্য করতে হবে। এবং কি এই ইউটিউব অ্যালগোরিদম এই ভিউজ হয়েছে ভিডিওটিতে, সেই ভিডিওটিকে আপনাকে শ্যুট করতে হবে, ফলে কিন্তু ভিউজ অবশ্যই বাড়বে। দেখো, একটি চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক রকম হয়, এক এক চ্যানেলের ক্যাটাগরি এক এক রকম হয়। তারা যে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা যে আপলোড করেছে, তাদের যে ভিডিও ভাইরাল হয়েছে, ভিউজ হয়েছে, আপনারও যে সেই সময়ে ভিডিও ভাইরাল হবে বা ভিউজ হবে এমনটি নয়। এক এক চ্যানেলের ক্যাটাগরি এক এক রকম হয়ে থাকে। তারা যেই সময়ে ভিডিও আপলোড করেছে, তাদের অডিয়েন্সগুলি পারফেক্টলি সে সময়ে রয়েছে। আপনাকেও বুঝতে হবে সেই সময় আপনার কোথায়, সেই সময়টি আপনার কোথায় দিতে পারছেন, আপনার সেই সময়ে অডিয়েন্সগুলো কোথায়, সেই সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ফলে আপনাকে আপনার ভিডিওতে ভিউজ অবশ্যই কিন্তু আসবে। আর বিশেষ এই মূল্যবান কথা আরও কিছু থাকছে, দেখুন। যেমন আর হ্যাঁ, ডিটেক উইথ মি 2, আপনারা চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তোমাদের দেখো, তোমাদের যে টপিকস, যে ভিডিওতে বেশি করে ভিউজ হয়েছে, সেই ভিডিওটি আপনারা আপলোড করেন। আপলোড করার পরে 2 দিন 3 দিন পরে অন্যান্য কন্টেন্ট আপনারা আপলোড করেন। অন্যান্য কন্টেন্ট 2-3 দিন পরে আরও যে ভিডিওটি ভিউজ হয়েছে, সেই ভিডিওটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ভিডিওতে সেই ভিডিও যখন আপনার ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটি যখন ভিউজ আপনার প্রপারলিভাবে দিচ্ছে, এই নতুন কন্টেন্ট 3টি-2টি দেওয়ার পরে আবার যখন আপনি এই কন্টেন্টটি ইউজ করবেন, তখন দেখবেন এই নতুনগুলোর মাঝে আপনার সেটাও কিন্তু ভিডিও ভিউজ হয়ে যাচ্ছে। এভাবে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে আপনার ভিডিওতে ভিউজের সেই পরিমাণ, সে অডিয়েন্স কোথায় রয়েছে, কোথায় কিভাবে আপনার কাজ করলে আপনারা শর্ট চ্যানেলে এগিয়ে যাবেন। আপনারা শর্ট চ্যানেলে কেন এগিয়ে যাবেন না? অন্ততপক্ষে আপনারা এই চ্যানেলের ক্ষেত্রে, এই চ্যানেলের কাজ করছেন যখন, আপনি 5 মিনিট পারফেক্টলি সময় দিন। তো আপনার সময় অডিয়েন্স বুঝতে পারেন, আপনার সময় অডিয়েন্স যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু ঠিক আপনি আপনার ভিডিওকে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, আমাদের শর্ট চ্যানেলের যখন
আমরা 90 দিনের মধ্যে হাফ মনিটাইজেশন করতে পারি। 90 দিনের মধ্যে আমরা আমাদের 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগবে, অর্থাৎ 3 লাখ ভিউ কিন্তু আমাদের যদি হয় তাহলে লাস্ট 90 দিনের ক্ষেত্রে আমরা হাফ মনিটাইজেশন পেয়ে থাকি। তো আমাদের যখন এই মাইলস্টোনটি পূরণ হয়, মাইলস্টোনটি পূরণ হয়ে গেলে কিন্তু আমরা হাফ মনিটাইজেশনের যোগ্য, আর ফুল মনিটাইজেশনের যোগ্য তখনই হব যখন 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ আমাদের কমপ্লিট হবে। তখন কিন্তু আমরা আমাদের মাইলস্টোনটি সম্পূর্ণ পারফেক্টলি হিসাবে পাবো ফুল মনিটাইজেশনের জন্য। তো দেখুন আজকের যে ভিডিওটি আমি এই আপনাদের ভিডিও ভিউজ সম্পর্কে বললাম। আরেকটা, আপনারা যখন আপনাদের ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওতে আপনারা যাবেন, ওয়াইটি স্টুডিওতে গেলে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর কিন্তু ট্রেন্ডস নামে এখানে প্রথমেই যে আছে ট্রেন্ডস নামে অপশনটিতে আসবেন। ট্রেন্ডস নামে অপশনটিতে আসার পর দেখবেন ভিডিও ভিউজ অ্যানালাইটিক্স। তো দেখবেন আপনারা এখানে রিয়েলিটি ভিডিও কোনটি, আপনাদের রিয়েলিটি ভিডিও যেগুলো আছে রিয়েলাইটিক্স ভিডিওগুলির মধ্যে আপনারা যাবেন। সেখানে গিয়ে দেখবেন আপনার ভিডিওগুলি কোন টপিক্সের উপর ভিত্তি করে করতে বলছে, কোন টপিক্সের উপর ভিত্তি করে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। এই 5টি মিনিট অন্ততপক্ষে আপনি আপনার কাজে লাগান, দেখবেন আপনার ভিডিও ভাইরাল কেউ রুখতে পারবে না। তো আপনাকে আগে ইউটিউব অ্যালগোরিদমটি বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। ভিডিও আগে আপনারা শ্যুট করেন, দেখেন ভিডিও কিভাবে ভিউজ হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু ভিডিও আপলোড করবেন শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই। সদা সর্বদা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতে টাটা, বাই বাই।